মর্গান হাউসে একটা প্রবলেম হচ্ছে। অদ্ভুত একটা জিনিস হচ্ছে, এটা গ্লিচ মারছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই হ্যাঁ আমি কিন্তু অন করিনি ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা অটোমেটিক অন হলো, অটোমেটিক অন হয়েছে ক্যামেরা, কিন্তু আমি রেকর্ডিং স্টার্ট করছি। এই জায়গাটা দেখবি, বোঝা কেউ একটা সরে গেল মনে হলো। ক্যামেরা বন্ধ, হ্যাঁ ক্যামেরা বন্ধ হয়ে গেছে, কিন্তু ক্যামেরা অটোমেটিক চালু হয়ে যাবে। হ্যাঁ ও চালু হয়ে গেল। কিছু একটা সরে গেল না, আর বলছে তোর ছায়াটা ছিল, মানে তোর কোনো ছায়া না। এই ছায়া ছিল। ছায়া না বলছি, শোনো এইদিকে আমি আবার চালাচ্ছি। আচ্ছা চালো। আর এইদিকে আয়। না না তুমি যেটা সরে গেল বলছে এই যে এই জায়গাটা, এই এই সাইডে সাইডে দেখো। ঠিক আছে। হুম না না ওটা গ্লিচটা। হচ্ছে কেন? নিশ্চয়ই কিছু আছে। মিসেস মর্গান কাকিমা যদি সাথে থাকেন অবশ্যই আসো কাকিমা। এটা হওয়ার কথা নয়, কিন্তু বলছো এটা হওয়ার কথা নয়, এটা অস্বাভাবিক। অবভিয়াসলি। দেখো তোমরা কি ভাবে আমি জানি না, বাট অ্যাজ এ প্যারানর্মাল ইনভেস্ট আমার রেডি। দাঁড়াও চলো। বুঝতে পারছো ব্যাপারটা? হুম ডান। এই যে 104 নম্বর রুম, আর হালকা একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তখন মর্গান হাউস। ঠিক আছে ওকে, বাকিটা আমি চেষ্টা করছি মর্গান হাউসে পুরো ইয়েটা করার জন্য, যে আমরা এক্স্যাক্টলি কোথায় আছি। এখানে আমি যে রুমটা নিচ্ছিলাম, আমার ছবিটা কি এখানে গোপ্রতে ধরা পড়েছে? ব্যাস, ওটা পাবলিক প্রমাণের জন্য। এবার এটা আদৌ মর্গান হাউস কিনা সেটা আমি প্রুফ পরে দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি এই ক্লিপটা, এই সব কিছু হয়ে গেলে একবার প্রুফ দেওয়া যে আমরা মর্গান হাউসেই আছি। ওকে A few moments later. মর্গান হাউসে একটা প্রবলেম হচ্ছে। জাস্ট আমার ওই সিনটার পরেই প্রবলেমটা শুরু হয়েছে। গোপ্রো অটোমেটিক বন্ধ হচ্ছে, অফ হচ্ছে। এদিকে আয়, এদিকে আয়। অদ্ভুত একটা জিনিস হচ্ছে, এটা গ্লিচ মারছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই হ্যাঁ আমি কিন্তু অন করিনি ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা অটোমেটিক অন হলো, অটোমেটিক অন হয়েছে ক্যামেরা, কিন্তু আমি রেকর্ডিং স্টার্ট করছি। এই জায়গাটা দেখবি, বোঝা কেউ একটা সরে গেল মনে হলো। ক্যামেরা বন্ধ, হ্যাঁ ক্যামেরা বন্ধ হয়ে গেছে, কিন্তু ক্যামেরা অটোমেটিক চালু হয়ে যাবে। হ্যাঁ ও চালু হয়ে গেল। কিছু একটা সরে গেল না, আর বলছে তোর ছায়াটা ছিল, মানে তোর কোনো ছায়া না। এই ছায়া ছিল। ছায়া না বলছি, শোনো এইদিকে আমি আবার চালাচ্ছি। আচ্ছা চালো। আর এইদিকে আয়। না না তুমি যেটা সরে গেল বলছে এই যে এই জায়গাটা, এই এই সাইডে সাইডে দেখো। ঠিক আছে। হুম না না ওটা গ্লিচটা। হচ্ছে কেন? নিশ্চয়ই কিছু আছে। ক্যামেরাতে গ্লিচ হওয়ার কথা না আমার, ছেড়ে দাও। 500 বড় মেমরি কার্ড লাগানো আমার। ছেড়ে দাও, মোবাইল মোবাইল ধরো। ওটা মাইকটা খোলো, এতে লাগাও। লাগাবা বলছি, শোন, আজকে প্রমাণ পেয়ে যাবো। সেম অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, অটোমেটিক হচ্ছে। এটা কোনো টেকনিক্যাল ইস্যু হতে না পারে। ভাই, আমরা ইউজ করি। এইগুলো দেখার জন্য কিছু আছে কি? লাইট জ্বালা, না, লাইট জ্বালিতে। কেন? জ্বালা জ্বালা। অন্য ব্যাটারি লাগাবো। হ্যাঁ ব্যাটারি প্রবলেমও হতে পারে। হবে না, এটা 100%, এটা 100%। ঠিক আছে, হুম 90% ব্যাটারি, কিন্তু হ্যাঁ একদম ঠিক আছে। যাও রেকর্ডিং করো। লাইট অফ কর এবার। লাইট অফ করলে যদি বন্ধ হয়ে যায় তাহলে রুম চেঞ্জ করো। হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কোনো প্রবলেম নেই? না। মেবি ওটা টেকনিক্যাল গ্লিচ ছিল। চলো যাই হোক, মর্গান হাউস আসল রুম অ্যান্ড টিএলবি ভিডিও চলছে সেই ঘরে, যেখানে হটস্পট মেন ওয়ান্টেড রুমে টিএলবি ভিডিও চলছে। এইবারই ঘরে সব মানে বলে অনেকে তো বলো না, তুমি কিছু বলো। আমি কি ঘটেছে জিজ্ঞেস করছি। এই ঘর আমরা পাইনি, এই যেটা বলতে যাচ্ছিলাম, যেখানে গিয়ে গ্লিচটা মারলো, সেটা হচ্ছে আগেরবার যখন এসেছিলাম ভাই, তখন এই ঘর আমরা
বুকিং করেছিলাম বাট ওটা ওই ঘরটা পাইনি, 104 নম্বর রুমটা। সেটাও আমরা অনেক পরে গিয়ে জেনেছি যে মর্গান হাউসটা হন্টেড ঠিকই, বাট মর্গান হাউসের 104 নম্বর রুমটা বেশি হন্টেড। বাট আমরা কেটেছিলাম 106 নম্বরে। না ওই যাও, আজকে আমরা 104 এ আছি। এখানে কি অ্যাকচুয়ালি কি হয়? কি কি হয় বলতে ওই যেমন বলে লাফানোর শব্দ, কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, কোনো একটা মানে এই যেমন আমাদের সাথে ঘটে গেল একটা টেকনিক্যাল গ্লিচ, এই ধরনের জিনিসগুলোকে আমরা ভূত বলে ভেবে নিই। তখন তো আমাদের এখানে ছিল, মনে হচ্ছিল না পাস করে যাচ্ছে টেকনিক্যাল ইস্যু। মতো তো হয়ে তখন আমি ক্যামেরায় চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এসো একবার। আমি এখানে আপাতত তো কিছু নেই, অনেক অনেক সেই সকালে এসেছি, সন্ধ্যের পর থেকে নাথিং। এখন রাত হয়েছে, এই শুট শুরু করেছি, বাট না বলো বলো, অনেকক্ষণ হয়ে গেল। এসছি বিকেল একটা থেকে, ঘরের মধ্যে শুট করছি। বিকেলে আসার পর থেকে এই রুমে আছি কন্টিনিউয়াস। কোনো রকম সেরকম মানে জানোই যেটা হয়, আমরা থাকি আর কি একটা বাড়ির নর্মাল, তার ভিতরে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি বা ছোটোখাটো কিছু সেরকম কিছু কিছু ফিল করি। তো ফিল করি তো আমরা যেরকম ভিডিও বানাই রাতের দিকে বা ইয়েতে, তো সেটাই একটা প্রচেষ্টা যে কিছু আছে কিনা দেখার জন্য, যেগুলো থাকে আমাদের কাছে যে সমস্ত মিটার বা ইএমএফ আর বাদ বাকি যা আছে সেগুলো দিয়ে একবার চেষ্টা করা হবে। নতুন ধরনের একটা আছে মেশিন, সেটাই ফার্স্ট টাইম টিএলবি ইউজ করবে এখানে, আর সেটাই এখন করে দেখানো হবে যে আদৌ কিছু আছে কি নেই। একবার আমরাও ট্রাই করে দেখি। সবাই তো বলে এখানে হাঁটার আওয়াজ, চলার ওটা অ্যান্টিনাটা হলো। তো বলো। দেখি। তো আমি তুমি ক্যামেরায় চলে যাও, তুমি এখন এটা দেখো তো? সামনে চলে এসো। আমাদের সঙ্গে আজকে আছে আচ্ছা টিভিটা অফ করে দাও আগে। হ্যাঁ টিভি অফ করো। ও এই তো হুম এই রিমোটটা না ওই রিমোটটা? এটা নয়, এটা আচ্ছা, টিভিটাও বন্ধ করা হচ্ছে, চেষ্টা করে কিন্তু বন্ধ হচ্ছে না। বক্সে চলছে না। আচ্ছা, হ্যাঁ, ওটা টিভি রিমোট ছিল, কি বলবো তা? আচ্ছা তো এগুলোই তো ভয়ঙ্কর জিনিস। এটা করে না। এই চেষ্টা করছে, টিভি বন্ধ হচ্ছে না তো কি বলবো, নিশ্চয়ই কিছু বলবে। আচ্ছা, আজকে আমার সঙ্গে আছে অনিন্দুদা। একে অনেকেই চেনো, আগে পুরনো অন্য প্যারানর্মাল রিলেটেড অনেক কিছুর মানে মেশিন সমস্ত কিছু নিয়ে তার মানে জ্ঞান অপরিহাস্য। তো আজকে সে দেখাবে মেশিন কীভাবে কীভাবে কাজ হয়, আর আমরা সেইভাবেই কাজগুলো করব। আমরা দাঁড়াও 1 সেকেন্ড, অনিন্দুদা মাইকটা নাও। হুম, আচ্ছা এই ডিভাইসটা হচ্ছে, এটাকে বলা রেম পড। আচ্ছা ঠিক আছে, রেম পডের কাজ হচ্ছে যে কোনো স্ট্যাটিক এনার্জিকে এই অ্যান্টিনা বা এই বক্সের আশেপাশে যদি আসে তাহলে সে একটা বিপ সাউন্ড দেবে, আর এইখানে যে এলইডিস গুলো আছে হুম এগুলো ব্লিঙ্ক করবে। এই ব্লিঙ্কের কোনো প্যাটার্ন নেই, আগেই বলে দিচ্ছি যে লাল ব্লিঙ্ক যেরকম আমাদের ইএমএফ এর থাকে যে সবুজ লো রেড হাই, এখানে এরকম কিছু নেই, এই জাস্ট একটা ইন্ডিকেশন। কিন্তু ইন্ডিকেশনটা কিরকম, যদি লো এনার্জি হয় লাইটটা লো জ্বলবে, আর যদি হাই ইন্ডিকেশন হয় তাহলে লাইটটা ব্রাইট হবে, আর কিছুই না। আমি একটা অন ক্যামেরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে সুইচ, হুম আমি সুইচটা অন করলাম, এটা অন হয়ে গেল। আমার হাতটা, আমি একটা আমার বডিতে একটা স্ট্যাটিক এনার্জি তো আছে, আমি এনার্জি দিয়ে হাতের কাছে যাবো, এই একটা, এটা লো, এটাই এটা হাই। খুব সুন্দরভাবে বোঝাবে। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি, এটা যেটা আমার হাত আছে হুম এই জন্য। এটা আবার ব্লিঙ্ক করলো। আচ্ছা আমি একটা কথা বলি, গোপ্রো ওটা হালকা হালকা ব্লিঙ্ক করছে। হ্যাঁ গোপ্রো এখানে রাখো। দাঁড়াও দাঁড়াও, তুমি কল করো। এই ঘরে আমরা গিয়ে দেখছি গোপ্রোতে ক্যামেরা যেমনটা আছে। শোনা যায়, মিসেস মর্গান কাকিমা যদি সাথে থাকেন অবশ্যই আসো কাকিমা। এটা হওয়ার কথা নয়, কিন্তু বলছো এটা হওয়ার কথা নয় এটা কি অস্বাভাবিক? অবভিয়াসলি। আমি তোমাকে হাতেই দেখালাম যে এটাতে সাউন্ড হওয়ার কথা নয়। বলো, আমার দ্বারা হয় না স্পিড করলে। তুমি করো, তুমি করো, আমার তো হয়ই না বলো। কাকিমা ডাকবো? হ্যাঁ মিসেস মর্গান,
আমরা তিনজন ব্যতীত আপনি যদি এখানে থেকে থাকেন তো বলবো এসে ইএমএফ অথবা আমাদের যে নতুন রেমপটটা কালো রঙে দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি আমার মনে হচ্ছে আহ, ওর সামনাসামনি হয়তো আপনি থাকতে পারেন, বা কন্টিনিউ একটু বেশি জোরে বা ওটাকে টাচ করে আপনার উপস্থিতিটা। যেটা টিভি বা তার সব অফ করে দিয়েছি। অফ করে দিয়েছো, তো প্লাস কি এটা কি নেয় ওই এনার্জি? আমি চাইবো ওটাকে একটু জোরে জ্বালান, এটা আমার রিকোয়েস্ট। নিচে ছেড়ে দিচ্ছি নাকি? মানে এটা বেশি তখনই হয় যখন আশেপাশে এনার্জিটা খুব একটা পাওয়ারফুল বা হ্যাঁ মানে উইক কন্ডিশন। এটা বন্ধ করে দেবেন। ডাজন্ট ম্যাটার। আচ্ছা। এটার সাথে এই ম্যাগনেটিক ফিল্ডে বা এর কোনো প্রবলেম নেই। ওকে। এটা জাস্ট এনার্জির উপরে কাজ করে। আমি আচ্ছা খুব সিম্পল ফান্ডা বোঝাচ্ছি। রেমপট এটা কেউ বোঝাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে কটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর যদি রেমপট ইউজ করে, এটা কিভাবে কাজ করে এটা কেউ বোঝাবে না। এটা একটা খুব সিম্পল ফান্ডা আছে। এটা বেসিক্যালি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এমন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা উইদাউট ড্রাম, উইদাউট স্টিক, জাস্ট হ্যান্ড গেস্টারে বাজে। আচ্ছা। রাইট? বড় বড় মিউজিশিয়ানরা কি করে, একটু সামনে নিয়ে আসা বুঝিয়ে দিচ্ছি। এটা তো এই হ্যান্ড গেস্টারে ওরা মিউজিক বার করে। ওকে। রাইট? তো যখন হ্যান্ড গেস্টারে মিউজিক বার করছে মানে আমার হাতের, আমার যে বডির যে এনার্জিটা সেটার উপরে এ কাজ করছে। তো যখন আমার হাতের বডি এনার্জিতে কাজ করছে, কেটু ব্লিঙ্ক করছে। যখন আমার হাতের এনার্জিতে কাজ করছে, দ্যাট মিনস আদার্স যে কোনো এনার্জি থাকলে পরে ও সেম কাজটাই করবে। এটা কিসের আলো? অন করা আছে যে কোন অফ করে কেটু ব্লিঙ্ক করলো 3 নম্বর। আচ্ছা, কেটুটা যদি এর পাশে এনে রাখি তাহলে কোনো, আচ্ছা কেটুটা তাহলে পাশে দিয়ে দাও, একসঙ্গে দুটোই থাক। এত পাশে দিও না, পড়ে না যায়। আচ্ছা, যদি দেখি গোপুর দেখি এখন কি আসছে। আমি একটা কথা বলি, না গোপ্রো যেখানে আছে সেগুলি না না আসছে কিনা একটা হয়ে গেলে একটু হুম, যাতে ধরা পড়ছে, ওই রেমপোর্টের লাইটটা বোঝা যায়। দুটো ধরা পড়ছে কি? হ্যাঁ দুটো ধরা পড়ছে। তুমি কলিং করো, মাল্টিপল কলিং করো। দেখো মিসেস মর্গান, আজকে আপনার না 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 মিসেস মর্গান না, যদি কোনো এনার্জি সেরকমভাবে কলিং করে আমরা যাই নাকি। আচ্ছা করলো কোনো এনার্জি একবার বলো। আচ্ছা, যদি কোনো এনার্জি এখানে থেকে থাকেন তো প্লিজ আমি চাইবো আমাদের রেমপট বা আবার 3 থেকে 4 দিকে ছিল। আমাদের রেমপট বা কেটুটা 3 থেকে কেটু 4 মিটারের ছিল। পাশে ওটাকে জ্বালিয়ে একটু বোঝাবেন যে এনার্জি, আপনি এখানে আছেন, যদি কেউ থেকে এনার্জি থাকে। কি আছে এখানে? আমরা ওটাকে অস্বীকার করছি এবং করে এসেছি, মানি না আপনার অস্তিত্ব। যদি কেউ থাকেন এখানে, প্রুফ করে দেখান এখানে আছে। হ্যাঁ আপনাকে বলছি, শুনেছি তো অনেক ক্ষমতা আপনার। 2-3টে লাইট জ্বালানোর ক্ষমতা হচ্ছে না? 2-3টে পুরোটা জ্বালিয়ে দেখান, কন্টিনিউ। 3টে যদি জ্বালাতে পারেন তাহলে মেবি 4টেও জ্বালাতে পারবেন। 4টেও পারবেন। আচ্ছা আমি চাইবো আপনি পুরো লাইটটা জ্বালান ইএমএফ এর, আর র্যাম্পোর্টে কিন্তু কোনো রেমপটটা, আচ্ছা রেমপটটা একবার টাচ করে আমাদের একটু জানাবেন আপনি এখানে আছেন। যে টাওয়ারটা উঠে আছে ওটার আশেপাশে আসুন বা ওটাকে টাচ করার চেষ্টা করুন। দেখুন আমি কিন্তু আপনাকে কোনোদিনও মানিনি বা বিশ্বাস করি না, প্রমাণ দেখেন। আমরা জানতে চাই, টেলবিতে 100-র উপর ভিডিও আছে এই নিয়ে, আমি বানিয়েছি আপনাদেরকে খিল্লি করে। প্রমাণ হয়ে যাক আরেকবার, 3বার অব্দি গেছিল, আরেকবার হোক। যদি কেউ থেকে থাকেন, যে মেশিনটা আলো জ্বলছে তার পাশে যে একটা মেশিন আছে যেটার উপর টাওয়ার আছে,
এরিয়াল লাগানো আছে, সেই এরিয়ালটাকে টাচ করে দেখানো। নর্মাল কলিং করো, প্রভোগ করো না। প্রভোগ করার চেষ্টা করছি আমি। দরকার নেই, এমনি করো। কারণ দুবার লাইট জ্বললো, একবার যখন প্রথমবার ও দেখলো, দ্বিতীয়বার ওটা নর্মাল কলিং ছিল। সিঙ্গেল কলিং করো। এটা তো খাপছাড়া ভাবে জ্বলছে, মানে হঠাৎ আসছে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তো একটা কারণ আছে না। দেখো তোমরা কি ভাবে আমি জানি না, বাট অ্যাজ এ প্যারানর্মাল ইনভেস্ট আবার গ্লিচ। ওয়েট আস্তে ওয়েট। আবার গ্লিচ আবার লিখে দেখো। দাঁড়াও, আগে ফাইলে সেভ হচ্ছে। সে হচ্ছে। তোমার কি টাইমিং করা আছে? না, না, না। এক মিনিট দাঁড়াও, তন্ময় দেখছো। সেম। প্রিপেয়ারিং ফাইলে আমার পুরো ক্যামেরা হ্যাং করে গেছে। হুম? প্রিপেয়ারিং ফাইলে কি আমার পুরো ক্যামেরা হ্যাং করে গেছে। এরকম কোনো ব্যাপার কোনোদিন হয়নি। ফার্স্ট টাইম। হ্যাঁ, ঠিক আছে, আগের ফাইল বলুন। এটা হয়েছে, আগেরটা হয়েছে। এটা তো ধীরে 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 আমার বাবা গ্লিচ মারছিল। এবার এসো, কোনো ব্যাপার আছে। এটা গ্লিচ। এবার গ্লিচ থেকে আমি অফ করে এখানে আসছি, দাঁড়াও অন করছি আবার। হ্যাঁ, তন্ময়দা, আমরা প্রথমে কিংবা আচ্ছা ওইটা আবার 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 এদিকে গোপ্রো ছেড়ে দাও, মনে করো। অন করিনি কিন্তু আমি ক্যামেরা। প্রিপেয়ারিং এর ফাইল প্রিপেয়ার্ড। আচ্ছা, এটা তো টেকনিক্যাল ইস্যু হতে পারে না। এই এই। আইফোন সেম সেম না 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 না, কল কল কল। এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, এদিকে। সেমটা হচ্ছে, ওই সেই চলে গেল। এই যে ক্যামেরা অন হয়ে গেল। ক্যামেরা অফ করে দাও। আগের ফাইলগুলো পাওয়া যাবে কি? হ্যাঁ, ছেড়ে দাও ক্যামেরা অন করে দাও। গোপ্রো চলছে না ভাই, ঠিক আছে? তোমার আমি তোমার পুরো ব্যাপারটা আমি ব্রিফ করছি। তুমি তার আগে একটা কথা বলো। আমি ইচ্ছা করি আগে শুরু করেছি। তোমার বাথরুম করতে এতক্ষণ লাগে? আমি ঠিক বাথরুম করছিলাম না, আমি বাথরুমে কি করছিলাম সেটা তোমাকে দেখাবো। ঠিক আছে, পরে শুনছি এইবার একটা আজকে প্রবলেম লক্ষ্য করছি। কি? আজীব মানে লেটেস্ট প্রবলেম। আচ্ছা এটা- তন্ময়দার ব্রিফিং। একটা যখন জিরো, দেখাচ্ছে তুমি তখন একটা 0 সেকেন্ডে আমি ভিডিও দেখাচ্ছি। ওকে একদম 0 ওকে মানে একদম মিলি সেকেন্ডের ভিডিও এটা। ওকে দেখো। একদম মিলি সেকেন্ডের ভিডিও। ভিডিও নর্মাল হুম প্লে হবে, হুম। ব্যাপারটা ব্রাইট হবে, হুম দিয়ে ডাম। রাইট? ওকে যেটা ক্যামেরায় হয় না, তুমি ক্যামেরা ইউজ করো, তুমি জানো। রেডি? দাঁড়াও, চলো। বুঝতে পারছো ব্যাপারটা? হুম। ছেড়ে দিল। তুই গান মেরেছি, কি হলো? হিট হয়েছে? ব্যাটারি ফুলে গেছে আমার। হ্যাঁ, ব্যাটারি ফুলে গেছে। দেখি হিট হয়েছে কি? হ্যাঁ, তুই বা ব্যাটারি ফুলে গেছে সাথে। শর্ট ছিল না তো? না না শর্ট। 4K 60 fps হয়েছিল তো? হ্যাঁ। তুমি 4K 1080 তে করে দেখো তো, নেয় কিনা? হুম, গরম? বিশাল গরম। বন্ধ বাদ করো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই যে এখানে আমার নট টিপে রাখো, রয়েছে টিপে। এটা, তো আমি রাখলাম, যদি 38 কখনো বেরিয়ে তাহলে যায়। আবার 12 12 মানে? 12 কি লেখা আছে? 12 কি লেখা এর আছে? আগেও কিন্তু আমি একটা লেখা দেখেছি। এর আগে কিন্তু 8-9 দেখেছি আমি। না 8-9 দেখেছি। 12 তো কোনোদিন আসবে না ভাই এখানে। 12টা কি অ্যাকচুয়ালি যেটা লেখাটা আছে সেটা ওটা কি? কোনো error number, কোনো কিছু দিন আছে। নয়। আবার বন্ধ হয়ে গেল। অটোমেটিক চালু হয়ে গেল। হুম। এই যে 12। দেখো 12 এসছে আবার। আমার এখানে ক্যামেরা ক্যাচ করতে পারবে না, কারণ এখানে সামনে লাইট আছে তো। 12 এসেছিল নাম্বার। কিন্তু আমার হাজার দেখো আবার 12 এসছে। আবার 12 এসছে। হাজার আছে পিতে লিখেছি। 12টা কোনো ফাইল নাম্বার নয় তো? আর এখানে তো মেবি ইএমএফ রিড, আবার রিড করছে। দুটোই ইএমএফ। দুটোই। রেমপোর্ট তো কোনো কানেকশন নেই, দেখ তিনটেই একসাথে, দুটোই একসাথে। তোমাদের এখানে দুটোই একই সাথে। Five. মানে ব্যাটারিটা এত ফুলে গেছে, মানে সাডেনলি নতুন ব্যাটারি,
ঠিক আছে, ব্যাটারি ফুলে রুমের মধ্যে ফ্লাকচুয়েশন প্লাস হচ্ছে ওখানে দেখ। ওখানে দেখেছি আমি কনস্ট্যান্ট চলছে। হ্যাঁ, তোমার দা তোমার আইফোনটা দয়া করে দেবে?